আসসালামু আলাইকুম, আমি জিয়াসুল রাজা হোসেন। তো আপনাদের মাঝে নতুন একটা কাজ নিয়ে আসলাম। এটা হচ্ছে স্যামসাং A14। এটা কাস্টমারের কথা অনুযায়ী চার্জার লাগানো অবস্থায় মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো মোবাইলটা খুলে রেখেছিলাম। তো আমি যখন ব্যাটারিটা লাগানোর পর আবার চার্জে লাগানোর পর দেখি এটা হাই অ্যাম্পিয়ার নিচ্ছে, অটোমেটিক হাই অ্যাম্পিয়ার নেয়। আর চার্জিং এসিটা হিট হয়। চার্জার লাগানোর পর দেখতে পাচ্ছি এখানে 1.4, 1.5, 1.3 অ্যাম্পিয়ার নিচ্ছে। চার্জিং এসিটা হিট হচ্ছে। কারেন্টটা যখন আমার কাছে আসে তো দেখলাম আমি এটা অনেকগুলো কাজ করা হয়েছে। এটা পাওয়ার আইসি, চার্জিং এসি পাশে কাজ করানো হয়েছে। তো আমি যখন চার্জ লাগানোর পর এখানে যে চার্জিং এসিটা এটা হিট করে। তো আমি এখানে দোয়া থেরাপি দেবো। দোয়া থেরাপি দিয়ে দেখবো কি যে চার্জিং এসি হিট করে নাকি অন্য কোনো আইসি হিট করে। তো দোয়া দিয়ে নিলাম। এখন মডেম ফিটিং করবো। ফিটিং করে চার্জ লাগানোর পর দেখবো আমার কোন আইসিটা হিট করে, চার্জিং এসি হিট হয় নাকি অন্য কোনো কম্পোনেন্ট হিট হয়। তো আমি চার্জও লাগালাম। এখন দেখবো কোনটা হিট হয়। তো দেখতেই পাচ্ছেন এটা সরাসরি চার্জিং আইসি হিট করছে। তো আমি চার্জিং আইসিটা রিমুভ করে ভালোভাবে ক্লিন করে নতুন আইসি আছে সেটা লাগাবো। আশেপাশে আমি কম্পোনেন্ট চেক দিয়েছি, আশেপাশে কোনো কম্পোনেন্ট শর্ট নেই, এমনকি কোনো কিছু আমি হিটও হয় না, পাই নাই। তো আমি ডাইরেক্ট চার্জিং আইসিটা রিপ্লেস করে দেখবো মোবাইলটা রান হয় কিনা। তো আইসিটা আমার কাছে আসছিলো না, আমি ঢাকা থেকে আইসিটা আনানোর পর কাজটা করতে হলো। তো আমরা আইসিটা তুলে ভালোভাবে ডিসোল্ডিং করে, আর আইসিটা যে একটা আইসি থাকে নতুন আইসিটার মধ্যে বোলিং করা থাকে, কিছুর মধ্যে বোলিং করা থাকে হার্ড পেস্ট দিয়ে, কিছু থাকে নর্মাল পেস্ট দিয়ে। তো বিশেষ করে হার্ড পেস্ট দিয়েই থাকে। তো আমি যতটুকু হিট লাগে ততটুকু হিট দিয়ে আমি লাগাবো আইসিটা। তো আগে আমি বোর্ডটা ক্লিন করে নেবো। ভালোভাবে ক্লিন করে নিতে হবে, কেননা আশেপাশে যদি কোনো ময়লা থাকে কিংবা কোনো ধরনের পেস্ট লেগে থাকে তাহলে আইসিটা বসবে না বসে তাহলে আমাদের কাজটা হবে না। তো আমি ভালো ক্লিন করে নিয়ে তারপর আইসিটা আমি ইনস্টল করে দেবো। যদি কাজ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে তো আমার আরও অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। ওই যে আমাদের নতুন আইসি। তো আইসিটা আমি একটা আইসি লাগাবো, লাগিয়ে দেখবো ওটা রান হয় কিনা। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে নতুন কোনো ভাই একটু উপকৃত হতে পারে। তো আমরা ডট দেখে আইসিটা লাগিয়ে দিয়ে দেখবো মোবাইলটা রান হয় কিনা। তো শেষ পর্যন্ত দেখে যাবেন কি হয় কি না হয়, সেটা তো বলে দেবো। তো এটা আমি হিট যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ দিয়ে আমি হিট দিয়ে আমি আইসিটা লাগাবো। কেননা নতুন আইসির মধ্যে একটা পেস্ট লাগানো থাকে, অনেক হার্ড পেস্ট। তো আমি এই অরিজিনালভাবে আমি লাগিয়ে দিব। তো আমি আইসিটা লাগিয়ে নিলাম। এখন আমি বোর্ডটা একটু ঠান্ডা করে নেব। তো এখন আমি ফিটিং করে দেখবো মোবাইলটা অন হয় কিনা। তো বোর্ডটা আমরা ফিটিং করে দেখবো মোবাইলটা আমাদের অন হয় কিনা। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে তো কিছু করার নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চার্জিং লোক এসে পড়েছে। 1.9 এম্পিয়ার টানছে। তো দেখবো মোবাইলটা চার্জ ফুল হয় কিনা, মোবাইলটা রান হয় কিনা। দেখতে পাচ্ছেন মোবাইলটা 0% চার্জ। তো মোবাইলটা অন করার পর দেখতে পাচ্ছেন মোবাইলটা অন হচ্ছে। তো ফুল রান হয় কিনা, তো মোবাইলটা দেখবো ফুল রান হয় কিনা। তো আলহামদুলিল্লাহ মোবাইলটা ফুল রান হয়ে গিয়েছে। তো কাজটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।